নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি স্বর্ণিকা নরসিংদী থেকে বলছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 5টা বাজে, এখনই উঠে গেছি। আমরা আজকে একটা জায়গায় যাব। ভিডিওর প্রথমেই তো দেখে ফেলেছেন। আর এই যে বাবা আর ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে। আজকে আমরা বারোদি যাচ্ছি, বারোদি লোকনাথ বাবার মন্দিরে। আমরা বারোদির উদ্দেশ্যে রওনা করেছি। যে বাবা মা পিছনে। নরসিংদী ভেলানগর থেকে আমরা বাসে উঠে গেছি। এই যে বাসে সবাই কিন্তু বসেও পড়েছি। এখান থেকে আমরা গাউসিয়া যাব। গাউসিয়া থেকে আবার সিএনজি করে আমরা সেই বারোদি লোকনাথ বাবার মন্দিরে যাব। আমরা কিন্তু সিএনজিতে উঠে গেছি। সিএনজিতে ওঠার পরে প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভীষণই সুন্দর ছিল। তারপরে ফাইনালি আমরা বারোদি কিন্তু নেমে গেছি লোকনাথ বাবার মন্দিরের সামনে। খুবই ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তারপরে মনে হলো যে আমরা এই যে সোনারগাঁও বারোদি আছে, বারোদি মন্দির লোকনাথ বাবা, সেখানেই তো চলে যেতে পারি। এখানে ঘোরাও হবে আর বাবা মাকে তীর্থ দর্শনও করানো হবে। আর আমার শাশুড়ি মা আগেও এসেছেন এখানে। আমরা লোকনাথ বাবার জন্য একটু ভোগ প্রসাদ নিয়ে যাব, তাই এখান থেকে কিন্তু আমরা ভোগ কিনতেছি। আপনাদের দাদা ভাই কিন্তু এখানে ভোগ নিচ্ছে। ভোগ নিয়ে এই যে মেইন মন্দিরে, লোকনাথ বাবার মেইন মন্দিরে কিন্তু আমরা পূজা দিতে চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক ভিড় ছিল, তারপরেও একটু ভিডিও করে নিলাম। জয় বাবা লোকনাথ। মূল মন্দিরে পূজা দিয়ে চলে আসলাম এই পাশে। এখানে এসে দেখি লোকনাথ বাবার সমাধি মন্দির আছে, সেখানে একটু প্রণাম করলাম। করে সবাইকে ডাকছিলাম। আমার বাবাও ওই পাশে বসেছিল, বাবাকেও ডাক দিলাম। তো সবাই এখানে কিন্তু আরেকটা মন্দির ছিল, মানে অনেকগুলা মন্দির তো পাশাপাশি, সেখানে চলে গেলাম। সবাই প্রণাম করলো। এই যে আপনাদের দাদা ভাই, তারপরে আমার মা, আমার শাশুড়ি মা, ওই যে আমার বাবাকে দেখা যাচ্ছে, আমার মেয়ে ছিল, ছেলে ছিল, সবাই কিন্তু ঠাকুরকে দর্শন করছে। লোকনাথ বাবার মন্দিরে এসেছি। এই যে লোকনাথ বাবার সমাধি, তারপরে হচ্ছে সমাধি মন্দির, সব জায়গায় দেখছো শিব ঠাকুরের। এইখানে আছে, ওই যে বাইশে বেড়াচ্ছে, ওই যে দেখেছে। আমার মাকে তো দেখছেনই, একটা লাঠি ভর্তি হাঁটে, আসলে বেশি দূর হাঁটতেই পারে না, তাই একটু গাছতলায় বসিয়ে নিলাম। পরে এই যে সামনে কিন্তু আরেকটু যাব। আর এইখানের পরিবেশটা অনেক অনেক সুন্দর। এখানে হচ্ছে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, পুকুর আছে এখানে। বাল্যভোগের সময় বাচ্চাদেরকে স্নান করানো হয়। আর এই যে ফাইনালি এটা হচ্ছে মন্দির, দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা এত সুন্দর, মানে আসলে এর সৌন্দর্য দেখে আপনার মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আর সবাই এখানে পূজা করছিল, মানে এখানে প্রত্যেকটা মন্দিরের পাশে পাশে একজন পুরোহিত বসে আছেন। সবাই হচ্ছে পূজা করছে, তাদেরকে ফুল জল দেওয়া হচ্ছে। তারপরে এখানে দেখেন কত লোক এসেছে, আর মন্দিরটা আসলেই ভীষণ সুন্দর। এরপরে আমরা অন্যদিকে চলে যাব, মানে এরিয়া অনেক বড়। দেখেন কত বড় এরিয়া, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে রান্নার, মানে খাবার জায়গা ভিতরে, খুবই সুন্দর। যাও যাও যাও, আমার রেনু বাবা স্নান করতে যাচ্ছে, সে স্নান করবেই আজকে এখানে। জয় বাবা লোকনাথ। যাও যাও যাও, হ্যাঁ এদিক দিয়ে আসরা হচ্ছে নাট মন্দির। কত লোকজন আসছে। এটা হচ্ছে বাবার ভোগের প্রসাদের কার্যালয়। এখান থেকে হচ্ছে টিকিট নিতে হয়। আমরা অলরেডি টিকিট নিয়ে ফেলেছি। আর এই যে আমরা এখন যাচ্ছি। চলো চলো চলো। এখানে হচ্ছে রান্না করা হয়। এই যে ভোগের ঘর আর কি, ভোগ রান্না করা চলতেছে। এখানে ফল কাটা হচ্ছে, সব কিছু এই যে ফল কাটা হচ্ছে। তো
তো আমরা এখন বাল্যভোগ গ্রহণ করব, তার জন্য কিন্তু সিরিয়াল আছে। আর এখানে দেখেন কত লোক বসে আছে আর কত লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। 11টা থেকে হচ্ছে বাল্যভোগ শুরু হয়, তার আগেই হচ্ছে টিকিট কেটে নিতে হয়, মানে কুপনের মতো সিস্টেম। আপনি টাকা দিলে 60 টাকা করে একটা করে ভোগ খাচ্ছি না, মনে হচ্ছে অমৃত খাচ্ছি এরকমই মনে হচ্ছিল। আমি তো 2-3 বার নিয়ে ফেলেছি। তারপরে আমরা একটু সবাইকে বসিয়ে রেখে এই পাশে বাচ্চা কাচ্চা এসেছে, ওদের তো কিছু কেনাকাটা আছে। তো এখানে এসে দেখলাম এত পরিমাণে দাম, তারপরে ওখান থেকে চলে আসলাম। আর ফাইনালি আমরা এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।